গুড ইভিনিং। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে আছো। পুজো দিয়ে এসে বাড়িতে আজকে প্রচুর গেস্ট আসলে। হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, তার বন্ধুবান্ধবরাই আসছে দেখা টাকা করতে। একটু আগে আমার ভাই এসছে দেখা করতে। তো তার মধ্যে আজকে শিবরাত্রি করেছি, দুপুরবেলা গেছি তার পুজো করতে, পুজো দিতে। সন্ধ্যাবেলা গেলাম অমাবস্যা মন্দিরে, পুজো মায়ের মন্দিরে অমাবস্যা পড়েছে, পুজো দিতে। সব কিছু নিয়ে একজন ভীষণ ব্যস্ততা। তা আমি তো ডেলি ব্লগার্স নই, অত ভালো শ্যুট করতে পারি না। একটু একটু করে ক্লিপিং তুলে তোমাদের একটু আগে আমি ওটা কথা বলতে বলতেই, বাড়ির গেস্টদের সাথে কথা বলতে বলতেই ওটা এডিট করে পাবলিশ করলাম। তা ভিডিও শেয়ারতে সবার দেখা হচ্ছিল না, এখন একটু দেখলাম। ভাই এখনও বসেই আছে। যাক, লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। ফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে আছো। আমার হাজব্যান্ড আগের থেকে একটু ভালো, কিন্তু অসম্ভব হেলথ রিডিউস করছে। অন্য ডাক্তার আরও দেখাতে বলেছে, সেই নিয়ে একটু চিন্তাভাবনায় আছি। আচ্ছা, যেটা মেন কথা, কালকে আমি একটা 2 মিনিটের মনে হয় ভিডিওটা করে দিয়েছিলাম, যে ওই প্রাক্তনের কমেন্টস এবং তার প্রতি উত্তর। তখনও পর্যন্ত কারোর ভিডিও নামেনি। সবাই ভেবেছিল যে দালালের সাথে হয়তো মন কষাকষি হয়েছে। তা আমি বলেইছিলাম এটা পুরোটা একটা গেম বা নাটক। সেটার প্রথম পর্দা ছিল কালকের ওই কমেন্টস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যে কমেন্টস, ওটা হচ্ছে নাটকের প্রথম পর্দা ছিল। আমার কথাগুলো আমি তো কারোকে দেখে ভিডিও করিনি, আমি পুরো একটা এতদিন ধরে দেখছি তার কি হতে পারে এইটুকু অ্যাজামশন বা অনুমান করে ভিডিওটা করেছিলাম। হোপফুলি তারপরে আরও ওটাকে আলোকপাত করে সুন্দর করে প্রেজেন্টেশন করেছে আমাদের বাংলাদেশে আড়স, বুঝিয়ে দিয়েছে যেগুলো পুরোটাই নাটক হচ্ছে। এবং তারপরে সবাই বুঝেছে যে এটা একটা গট আপ সেট আপ গেমস। এই যে আপনারা ক্রমাগত দালালকে এখন দেখছেন প্রাক্তনের বিপরীত মেরুতে বসে কনভারসেশন করছে বা কথোপকথন বলছে, এগুলো সমস্তটাই হচ্ছে তৈরি হাওয়ার। ওরা এতদিন হাওয়ার বিপরীতেই চলেছে, কারণ ওরা দালাল এবং তার ম্যাডামদের একদম বদ্ধমূল ধারণা ছিল আগস্ট মাস থেকেই যে তারা যেভাবে নাটকটা তৈরি করবে পাবলিক সেটাকেই মেনে নেবে। এবং তাদের একটা পেছনে উদ্দেশ্য ছিল সন্দীপকে একদম গ্যাসে নামিয়ে দেওয়া, ঘাসের সাথে সন্দীপকে মিশিয়ে দেওয়া। কিন্তু নানা কারণবশত সন্দীপের, আমি সবার উপর বলবো ঠাকুরের আশীর্বাদ এবং ভালো ভালো মানুষের সান্নিধ্য, সমস্ত কিছু নিয়ে সন্দীপ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। তার ফলে সন্দীপের সামনে দাঁড়াবার মতো আর কারোর ক্ষমতা নেই। তাদের জীবনে সত্যিই অমাবস্যা নেমে এসেছে। সন্দীপের বিপরীতে যারা ছিল, সন্দীপের প্রাক্তন সহ তাদের ফুল ব্যাটালিয়ন্স অ্যান্ড তাদের রেপুটেড দালালস, প্রত্যেকে বুঝে গেল যে এই যে সন্দীপকে অপবাদের যে খেলায় নেমেছিল বা যে নাটকটা রচনা করেছিল, সেটা আর বাস্তবায়িত হলো না। সেই নাটক করতে গিয়ে যারা নাট্যকার তারাই বরং ফেঁসে যাচ্ছে বা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন নাটক রচয়িতা ম্যাডাম প্রাক্তন, সে ভেবেছিল তাকে ছাড়া সন্দীপ অসম্পূর্ণ, মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, তার চ্যানেল সহ সে উৎখাত হয়ে যাবে। তখন হাতে পায়ে ধরবে প্রাক্তনের, তুমি চলো, তুমি চলো, তুমি ছাড়া আমরা কে দেখবে। এবং সে যথারীতি আবার আসবে, এসে ছড়ি ঘোরাবে, রাজ করবে এবং তার মনের যে দুর্নীতিপরায়ণ যে মনোবৃত্তি, সেটা আরও দেখাতে পারবে। এটাই ছিল অভিসন্ধি। কিন্তু বাস্তব পুরো উল্টো কথা বলল।
যখন ক্রমাগত দেখছে যে না, যা ভেবেছিল তা কিছুই হতে চলছে না, সন্দীপ ডে বাই ডে মানুষ হচ্ছে। আমি ভিউজ দিয়ে কিন্তু কথা বলছি না, মনুষ্য চরিত্র দিয়ে কথা বলছি। ভিউজ দেখতে গেলে প্রাক্তনের বেশি, কারণ প্রতিটা মানুষই কেচ্ছা দেখতে ভালোবাসে, পিএনপিসি দেখতে ভালোবাসে। সন্দীপের ব্লগে তো কেচ্ছা বা পিএনপিসি নেই, ফলত ভিউজ কম। কিন্তু যারা আছে তারা সলিড আছে, তাকে বুক দিয়ে আগলে আছে, তাকে সদ উপদেশ দিচ্ছে। সদ উপদেশ দেওয়ার জন্য সে ফ্ল্যারিশ করছে, গ্রো করছে, সে নিজে গ্রো করছে, তার সাথে তার যেটুকু চ্যানেল গ্রো করছে বলেই 2 লাখ হয়েছে। তার বাড়ি শেষ অধ্যায়, নীল আকাশের নিচে, নীল ব্লু হাউস, অসম্ভব সুন্দর একটি বাড়ি, সত্যি দারুণ। এই যে সর্বদিক থেকে সন্দীপের জীবনের রঙিন আঙিনায় সূর্যের 7টা রামধনুর মতো সন্দীপ প্রজ্বলিত হচ্ছে, সেটা সন্দীপের প্রাক্তন বুঝতে পারেনি। এখন প্রাক্তন অনুশোচনা করছে বা অন্য গেম খেলতে শুরু করছে। অনুশোচনা করার মতো মেয়ে নয়, ও একটা লোভী মেয়ে। ও সন্দীপের এই উন্নতি ও লোভে পড়ে গেছে। ও মিস করছে এত সুন্দর বাড়ি, ও মিস করছে সন্দীপদের লাইফস্টাইল, ও মিস করছে। সেই জন্য ও যার হাত ধরেছে সে যে খারাপ, সে যে ভালো না, সেটাকে মার্কেটে প্রতিনিধিত্ব করাচ্ছে দালালকে দিয়ে। যে দালাল 7 দিন আগেই তার কল রেকর্ড রিভিল করে বলেছিল সে নাকি মার খায়নি। কুকুররা সব, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কুকুর, তাই ভৌ করছিলাম। 7 দিন কি 8 দিন আগের ঘটনা। হঠাৎ আজকে দালালের কাছে সেই প্রাক্তনী বয়ফ্রেন্ড এত খারাপ হয়ে গেল, দালাল উপদেশ দিচ্ছে যে ওর হাত ছেড়ে দিতে। তা না, এইবার টাইম নাও। সন্দীপ আপগ্রেডেশনে উঠে গেছে, ওকে আর ধরার ক্ষমতা নেই। এবার ডিটোরেট করতে হবে, ডিমোলিশ করে দিতে হবে প্রাক্তনের বয়ফ্রেন্ডকে। এটা প্রাক্তনের অঙ্গুলি হিলনে দালালের প্রত্যেকটি ভিডিও নামছে। প্রাক্তনই বলে দিয়েছে এইবার নাও স্টার্ট আমার বয়ফ্রেন্ডকে মার্কেটে খারাপ প্রতিপন্ন করো। যখন সেই কাজটা সাকসেস হবে, প্রাক্তনের পক্ষে ইজি টু ওয়ে চলে যাওয়া সোজা হবে বাতকুল্লায়। হয়তো এখানেও কিছুটা ড্রামা হতে পারে। আমি খুব অসহায়, আমি বুঝিনি, আমি ভুল করেছি, আমায় মেনে নাও। কারণ আমি বেশ কিছু আগে একটা কথা বলেছিলাম, প্রাক্তন কিন্তু তার গুরুদেবের নির্দেশে চলে। কি গুরুদেব বলেছিলাম যখন দুষ্টুর মা মারা যায়, যে ভিডিওটা দেখিয়েছিল ওপর থেকে শট নিয়ে বলেছিলাম মৃত্যুটাকেও কন্টেন্ট বানালে গুরুদেবের আদেশে। যে গুরুদেব তার বাবাকে ঘি মাখানো অবস্থাতেও দেখিয়েছিল বার্নিং ঘাটে। আমি আর সেই কথা বলতে চাইছি না। সেই গুরুদেবের পথ অনুসরণ করেছে। গুরুদেব সহজে ঢুকে পড়েছিল তার হাজব্যান্ডের কাছে, কিন্তু এ সহজে এন্ট্রি পাবে না, কারণ গুরুদেবের হাজব্যান্ড পাগলের মতো গুরুদেবকে ভালোবাসে, দিশাহীনভাবে ভালোবাসে। কিন্তু সন্দীপ এখানে একটু অন্যরকম, সে যাচাই করে নিতে পারে। আফটার অল চাষিমার ছেলে, জমি থেকে ঠিক মতো শস্য উৎপাদন করতে হয় কি করে সন্দীপ জানে। সন্দীপ পরিশ্রমী, সৎ একটি ছেলে। সন্দীপের কাছে অত সহজেই মাথা নত করলে সন্দীপ এন্ট্রি দেবে না। এবং সন্দীপের জীবনে সন্দীপও একটা নতুন জীবন চালু করার মানে পদার্পণ করার ইচ্ছা আছে, সেটাও সন্দীপ বা সন্দীপের বন্ধুকাম শুভাকাঙ্ক্ষী অরিন্দম বুঝিয়ে দিয়েছে। গেম ওভার হতে চলছে, সন্দীপও হয়তো নতুন জীবনে পদার্পণ করবে। এই এতগুলো খবর সন্দীপের তরফ থেকে
তার বাড়ি হয়ে যাওয়া, সুষ্ঠুভাবে ছেলে মানুষ হওয়া, গ্র্যাজুয়ালি তার ইমপ্রুভমেন্ট, মানিটারি রিচ, সর্বোপরি কেউ একজন নতুন এসে সন্দীপের জীবনটাকে রঙিন করে তুলবে, এতগুলো প্রাক্তনে হজম করার সব অসুবিধা হয়ে যাচ্ছে, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে। সেই জন্য নাও স্টার্ট ড্রামা, যে এইবার সময় হয়েছে যে তার বয়ফ্রেন্ডকে ছোট করা। এই বয়ফ্রেন্ডকে ছোট করার যে গেমটা, এটাও দালালকে দিয়েই করাচ্ছে। কোনো এটাও আপনারা পরে প্রমাণ পাবে। আমার কালকে ভিডিও যেমন পরে প্রমাণ পেয়েছিলেন, আমি ফার্স্ট বলেছিলাম স্ক্রিপ্টগুলো নাটক বলে আছি, সেটা কমেন্ট ডিলিট হয়ে গেছে। এটাও দালালের, এগুলো সম্পূর্ণ নাটক। তবে প্রাক্তনকে পুনরায় এত মানে কী বলবো, এতটা বেলেলেপনা করার পর সন্দীপ মেনে নেবে কিনা একটা বিগ কোয়েশ্চেন। যদি আমি এর আগেও বলেছিলাম, ডিভোর্স আজকাল ঘরে ঘরে হচ্ছে, ডিভোর্সে অ্যাপিল করে ও যদি ঘরে একটা লক্ষ্মীমন্ত মেয়ে বা লক্ষ্মীমন্ত বইয়ের মতো থাকতো, সন্দীপ হয়তো আবার চিন্তা করতো ওকে নেওয়ার কথা, নিশ্চয়ই চিন্তা করতো। আমি 100% শিওর যে ও তো খুব অনুতপ্ত, ওর কর্মের জন্য ও দুঃখিত। একঘেয়ে বাড়ির মধ্যে একটা কী বলবো, সবার কাছ থেকে বিতাড়িত হয়ে ও কষ্টে দিন যাপন করছে। সন্দীপের বুকের ব্যথা জাগত। 5 বছরের কোথাও যে ভালোবাসাটা ছিল সেটা আবার পুনরুজ্জীবিত হতো। কিন্তু সন্দীপ দেখেছে সে ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, মজ মস্তি বানাচ্ছে, লাইফটা উচ্ছৃঙ্খলতার শেষ সীমায় নিয়ে গেছে। এখন তো সন্দীপের গ্রহণ করার আগে অনেক প্রশ্ন থাকবে, অতএব সন্দীপ না গ্রহণ করার চান্সই বেশি। সিঁদুর নিয়ে প্রশ্ন বহুবার ডে 1 থেকে আমরা করেছি, কার জন্য সিঁদুর করছো, যখন শুনেছি ও আর একটা বিয়ে করেছে, তখন এই কথাটা বলেছিল গুজব, আমার বিয়ে হয়েছে, আবার এটা গুজব। কিন্তু কেন সিঁদুর পড়ছি, কার নামে পড়ছি, সেটা কিন্তু বলেনি, সেটা আজকে বলল। কারণ সেলফ কনফেস করা শুরু করলো। ফার্স্ট স্টেপ সন্দীপকে গলানো, ইয়েস, যে আমি সমাজে থাকি। হঠাৎ মনে পড়ল আমি সমাজে থাকি, আমি সমাজবদ্ধ জীব। খোলা মাথায় তখন অভিমান করেছিলাম, এখন সেই অভিমানের মাত্রা প্রায় নেই বললেই চলে। এখন এসো পাতকুল্লা থেকে হলেই ও একদম ঝাঁপাতে চলে যাবে, শুধু ডাকের অপেক্ষা। আয় সখী আয়, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, আয় সখী আয় তুই আমার দ্বারে। কতই সোজা। তোমার লাইফস্টাইল লাস্ট 7 months, আগস্ট টু মার্চ, যদি অ্যানালিসিস করা যায়, কদিন নিজের বাড়ি ছিলে, কদিন বাইরে রাত কাটিয়েছ, তোমার ভিডিওতে ক্লিপিং দিয়ে দেবে। আর যে কোনো রক্ত মাংসের মানুষ হলে এই রকম একটা বারবনিতাই বলি মহিলাকে কেউ স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারে না। করতো, যত তুমি অন্যায় করো সন্দীপ করতো, যে হ্যাঁ সে ভুল স্বীকার করেছে, একটা ভুল সম্পর্কে গিয়ে সে সম্পর্ক থেকে সে গিয়েছিল, বাট সে বেরিয়ে এসেছে। সে 24টা ঘন্টা ঘরেতে নিজের বাবা মার মধ্যেই আবৃত আছে, দুঃখে আছে, সন্দীপকে মিস করছে। সেইটা যদি ভিডিও, সেই রকম যদি সিগনাল সন্দীপ পেত, আমি 100% শিওর সন্দীপও অ্যাডজাস্ট করতো। কিন্তু চিত্রটা এখানে পুরোটাই আলাদা, একটা বারবনিতার চিত্র, যে নিজের গৃহে থেকেছে 4 দিন, বাইরে থেকেছে 104 দিন। তাহলে তাকে কি করে গ্রহণ করা যায়? এবং সে যে বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গী বা সঙ্গিনী যেই থাকুক, বিভিন্ন অকেশন স্পেন্ড করেছে
সেটাও সে ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। তার মানে তুমি তো সুখী ছিলে, সুখী ছিলে। অভিমান ছিল সিঁদুর কমিয়ে, সিঁদুর লাউনি। তুমি সিঁদুর শুধু অভিমান না, তুমি স্পেশাল স্পেশাল জায়গায় গেলে পড়তে, আবার স্পেশাল স্পেশাল জায়গায় এলে তুমি সিঁদুর পড়তে না। অনেক আছে সিঁদুর তোমার কখনো পড়তে কখনো পড়তে না, কখনো হাত খালি কখনো হাতে শাঁখা পলা, মানে টোটালটাই ইচ্ছাকৃত, মানে মর্জি মতো চলেছ। কিন্তু ঘটে যেহেতু একরাশ জল একরাশ গোবর, তুমি বুঝোনি, বা তোমার পরিণতি যে এই হতে পারে তুমি বোঝোনি। সেই জন্য নিজের মুখে স্বীকার করতে খুব লজ্জা লাগছে। আজকে শুধু একটুখানি কনফেস করেছো, ডিভোর্স তো হয়নি, স্বামীর জন্য সিঁদুর পরা। সিঁদুর পরি আমরা স্বামী মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। তার মানে তুমি পরোক্ষভাবে সন্দীপকে মঙ্গল চাইছো। ভালো, এই দিকটা ভালো লাগলো। কিছু হলো সন্দীপের ভালো চেয়েছো বলেই হয়তো সন্দীপও ভালো হচ্ছে। প্রকারান্তরে মন থেকে চাওনি, কিন্তু পরোক্ষভাবে, প্রত্যক্ষ চাওনি কিন্তু পরোক্ষভাবে সন্দীপ উপকৃত হয়ে গেছে। তোমার প্রতিটা স্টেপ, তোমার প্রতিটা চালচলন, তোমার প্রতিটা চিন্তা ভাবনামূলক কথাবার্তা সন্দীপকে সবার কাছে আদর করে দিল। মানে সন্দীপ আজকে সবার কাছে পপুলার, সত্যিই প্রাক্তন তোমার জন্য। এই জন্য প্রাক্তনকে অসংখ্য ধন্যবাদ। তুমি এতটা খারাপ না হলে সন্দীপ হয়তো এতটা ভালো হতো না, এবং তোমার খারাপের প্রতিটা ছত্রে 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 তার প্রমাণ দিয়ে গেছো। এখন তুমি যতই বলো তুমি তোমার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরো, সেটা বড়ই হাস্যস্কর হয়ে গেল না? খুব তাড়া লাগলো, ভাত করলো ফেরা হয়ে গেল হাসনাবাদ ট্যুর। যে ভেবে যে মরিচিকায় পা দিয়ে এসেছিলে, আসলে তুমি তো কখনোই হাসনাবাদে এসে ওই সকালবেলা ব্রাশ করতে করতে রাস্তায় ঘুরবে, ওই ক্যামেরা অন করে বক বক করবে, তুমি তো চেয়েছিলে না। তুমি চেয়েছিলে মুম্বাইয়ের মতো শিল্পনগরীতে রাজরানী হয়ে থাকার। আগেও বলেছি সেটা, কিন্তু ভরসে ঘি ভেবেছ এক, হয়েছে আর এক। তখন ভাবলে রাগে হিংসায় আমার যখন কিছু ভালো হলো না, আমি সন্দীপেরও ভালো হতে দেবো না। তাই জন্য যা পেরেছ ওর নামে আগডুম বাগডুম বলে গেছো। বাস্তবের সাথে যা কোনো অংশে মিল নেই, এবং সেগুলো নিজে যত না বলেছ, তোমার রিপুটেড দালালদের দিয়ে ভুলিয়েছিল। এখন আবার রিপুটেড দালালদের দিয়ে বয়ফ্রেন্ডকে ছোট করার কাজে লিপ্ত হয়েছে। দেখো সাকসেস হও কিনা। যাই করো না কেন, সন্দীপ তোমার মতো এই রকম পারভার্টেড মহিলাকে গ্রহণ করবে কিনা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তবে সন্দীপের মঙ্গলার্থে যে সিঁদুর করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিছু তো ভালো করেছো, তাই জন্যই হয়তো তুমি কিছু হলেও এখনো দাঁড়িয়ে আছো, কিছুটা হলেও দাঁড়িয়ে। তোমার তোমার যা স্ট্যান্ডার্ড, তোমার যা অ্যাটিটিউড, তোমার মাটিতে মিশে যাওয়া উচিত। পাবলিক কী করতে তোমার ভিডিওসে ভিউজ দেয় জানি না, সেটাও তোমার লক্ষ্মীর আশীর্বাদ। ভিউজ আসা মানে আর্ন আসা, লক্ষ্মীর আশীর্বাদ। তাহলে এখনকার গেম প্রাক্তনের বয়ফ্রেন্ডকে ছোট করা, তাই তো? বয়ফ্রেন্ডকে ছোট করে ব্যাক টু প্যাভিলিয়ন, নাকি ডেস্টিনেশন আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায়? ক্রমশ হয়তো প্রকাশ্য হবে, কিন্তু 100 কেন 200% শিওর তোমার এগেনস্টে যে তোমার রেপুটেড দালালরা ভিডিও করছে, পুরোটাই তোমার কল্পিত। কালকেও বলেছিলাম, আজকেও বলছি, তারা সন্দীপকে ইন্টেনশনালি কী বলবো, আপও করছে না আবার ডাউনও করছে না, মিডল ওয়েতে রেখেছে। রেখে
তোমার বয়ফ্রেন্ডকে ছোট করার নামে নেমেছে। চলো, মন্দ লাগছে না। নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিন শেষ হবে। কতদিনই বা দর্শক এগুলো দেখবে, তাদেরও মনোটোনাস লাগবে। শেষ তো হবে, শেষের অপেক্ষায় থাকলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাক্তনের নাটক দেখতে থাকুন। এত ভালো নায়িকা আপনারা পেয়েছেন। যদি টলিউডে কোনো ডাইরেক্টর আমাদের ব্লগ কন্ট্রোভার্সি চ্যানেল দেখে থাকেন বা কারোর যদি জানাশোনা থাকে, তাহলে প্রাক্তনের নামটা সাজেস্ট করবেন। অভিনয় করতে পারবে, ভালোই অভিনয় করতে পারবে। আমার মনে হয় ইউটিউব যখন থাকবে না, প্রাক্তন অভিনয় করেও নিজের পেট চালাতে পারবে। ওকে, বাই, গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার। একটু ভিউজ দাও না ভাই। কি অপরাধ করেছি? 340, 42, 16 ঘন্টা, 17 ঘন্টায় ভিউজ। দেখো, কালকে আমার ভিডিওটা কিন্তু ফার্স্ট ছিল, যে কমেন্টস এবং প্রতি উত্তরটা স্ক্রিপ্টেড। সেখানে প্রথম অ্যাসেস্ট করেছি আমি, সেখানে আমার ভিউজ হয়ে গেল 300, যে আমি প্রথম ধরলাম ওদের নাটকটা। আমার পরে যারা যারা ভিউজ মানে ভিডিও করেছে, আমি বলছি না আমায় দেখে করেছে, হয়তো তারাও পরে অ্যাসেস্ট করেছে, তাদের সবার মিনিমাম 1000-এর ওপর, মিনিমাম। যাই হোক, যার যেরকম ভালো লাগবে, একই কথা, তারা সেরকম তাকেই সেভাবে গ্রহণ করবে। তবু আমার সাথেও তোমরা কিছুটা পথ চলো, খারাপ তোমাদের লাগবে না। খারাপ আমি কাউকে করি না, যেটুকু ন্যায্য মনে হয় সেটুকুই বলি। আর একটু কার মনে কি অভিসন্ধি চলে, ছোটো থেকে আমি এটা বুঝতে পেরে যাই। কখনো বলি, কখনো বলি না। ভালো থেকো, গুড নাইট।